ঈদের দিন সকালে রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগেও বজ্রসহ বৃষ্টি হলেও খুলনা এবং বরিশাল বিভাগে সেই সম্ভাবনা নেই। তাই এই দুই বিভাগে ঈদের দিন তাপমাত্রা বেশি থাকবে। নৌপথে ভ্রমণের আগে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাত্রা করার পরামর্শ আবহাওয়া অফিসের। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। খোদ আবহাওয়া অফিসই বলছে প্রি মনসুন বা বর্ষার আগে প্রকৃতি তার রূপ বদলায়, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল প্রকৃতি মুহূর্তেই বৃষ্টিতে ভিজে যায়। এই যেমন সোমবার সকালে রোদ, কিন্তু বেলা গড়াতেই ভারী বৃষ্টি। রাজধানীতে 2 ঘন্টায় 52 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে রংপুর, সিলেট আর ময়মনসিংহ বিভাগে ঈদের দিন বৃষ্টি হবে। ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস আছে রাজধানীতেও, তবে খুলনা কিংবা বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তুলনামূলকভাবে উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে। ঢাকার জন্য যে ঈদের দিন সকালে, অর্থাৎ সকাল 9টার মধ্যে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তা বাদে রিমেইনিং ডেতে হয়তোবা আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই আবহাওয়াবিদ আরও বলছেন, বৃষ্টি হলে তাপমাত্রা কমবে, তবে বৃষ্টি শেষ হলে আবার গরম অনুভূত হবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কখনো কখনো তা অস্বস্তির কারণ হতে পারে। আজকে যে বৃষ্টিটা আছে, এটার প্রভাবে আজকে রাত পর্যন্ত হয়তোবা টেম্পারেচারটা অনেকটা সহনশীল থাকবে। আবার যদি কালকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়, তখন দেখা যাবে যে টেম্পারেচারটা অনেকটাই রাইজ করবে। তবে এই মৌসুমে বজ্রপাতের সংখ্যা বেশি, তাই নৌপথে ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অফিসের। শারমিন নীরা, 71, ঢাকা।